সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে অনলাইন ক্লাসে যারা অংশগ্রহণ করেছি সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বীজগাণিতিক রাশি 3.1 এবং 3.2 এর দুইটি অধ্যায়ের সমন্বয়ে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। দুইটি অধ্যায়ের মধ্যে প্রথম 3.1 অধ্যায়ের মধ্যে আছে বর্গ রাশির সাহায্যে সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান, আর 3.2 অধ্যায়ের মধ্যে আছে ঘনের সূত্রের সাহায্যে বিভিন্ন রকমের সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান। তা আমরা আজকে এই দুইটি চ্যাপ্টারের ভিত্তিতে আমরা কিছু গাণিতিক কিছু সমস্যার সমাধান করব। তারপর আমরা একটা সৃজনশীল প্রশ্নের আমরা অবতারণা করব এবং এর সমাধান আমরা খুঁজে বের করব। আমাদের প্রথমে বর্গের সূত্র। যে কোন রাশির চলক a এবং b হয় উভয়ের যোগফলের বর্গ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একই চলকের ঘন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আমরা এর সাথে এই দুটি সূত্রের কিছু অনুসিদ্ধান্ত সূত্র আমরা আরো পাই, যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আরো কিছু সূত্র আমরা এখানে পাই, তার মধ্যে দুইটা সূত্র আমাদের মনে রাখা দরকার। আবার a প্লাস b হোল কিউবের সূত্র থেকে আমরা পাই ঘনক বিশিষ্ট, যেমন a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এমনি এই সূত্রগুলো বিপরীত ক্রমে মাইনাসের সূত্রগুলো আমরা এখান থেকে শুধুমাত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটিকে মাইনাস ডাইরেক্ট করা যায় না। এখানে a স্কয়ার আর b স্কয়ারের একটি মাত্র সূত্র আছে, সেটা হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটি আছে, আর বাকি সূত্রগুলোর বিকল্প মাইনাসের সূত্র আমরা এই দুই চ্যাপ্টারের মধ্যে আমরা পাব। এখান থেকে আমরা একটি গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারি বর্গ রাশির সাহায্যে, যেমন a প্লাস 3b a হোল স্কয়ার এর মান কত। আমরা যদি এর মান নির্ণয় করতে যাই তাহলে আমরা পাচ্ছি যে a স্কয়ার প্লাস সূত্রের 2a
বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করলাম a স্কয়ার প্লাস 6ab প্লাস 9b স্কয়ার। তাহলে আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা এখানে পেলাম a প্লাস 3b হোল স্কয়ারের মান। অর্থাৎ আমরা যদি এটা হোল স্কয়ারের পরিবর্তে আমরা যদি এটাকে যদি ঘন নির্ণয় করি, যদি আমরা এটাকে ঘন করি তাহলে মান দাঁড়াবে a প্লাস b হোল কিউবের সূত্র অনুযায়ী a কিউব প্লাস সূত্রের 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। আমরা গণনা সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাটি এইভাবে সমাধান করতে পারি। a কিউব প্লাস 9 a স্কয়ার b প্লাস 27 a b স্কয়ার প্লাস 27 b কিউব। তাহলে আমরা ঘনের সূত্রের সাহায্যে এই সমস্যাটি আমরা সমাধান করতে পারলাম। এবার আমরা অন্য দুটি মান আমরা বের করি, একটি বর্গ রাশি সূত্রের সাহায্যে আর একটি ঘন সূত্রের সাহায্যে। যেমন যদি a প্লাস b ইকুয়াল টু 3 হয় এবং ab ইকুয়াল টু 4 হয়, তবে a টু the power 4 প্লাস b টু the power 4 এর মান কত? আমরা এই সূত্রটি আমরা বর্গের সূত্রের সাহায্যে এই মানটি আমরা নির্ণয় করতে পারি। এখানে a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রকে আমরা যদি লিখি, a to the power 4 plus b to the power 4 ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি a স্কয়ার লিখে হোল স্কয়ার প্লাস b স্কয়ার লিখে হোল স্কয়ার। তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পাই। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পেলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদিও আমরা a আর b বলছি কিন্তু পাওয়ার ভিতরে a স্কয়ার আছে, সেজন্য a স্কয়ার সহ ব্যবহার। এবার আমরা এই রাশিটাকে আমরা আবার ভাঙাই, a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভিতরে আরেকটা সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এর উপরে
আর একটা হোল স্কয়ার মাইনাস 2 a স্কয়ার b স্কয়ার। আমরা এই পর্যন্ত এই রাশিগুলো ভাঙাইতে পারলাম। এবার এগুলোর মধ্যে আমরা মানটা বসাই দেই। মানটা হচ্ছে কি, মান বসালে আমরা পাই a প্লাস b এর মান পাইছি আমরা 3 এর উপর স্কয়ার মাইনাস 2 a এর মান 4 এর উপরে হোল স্কয়ার, তারপরে মাইনাস 2 ইনটু a এর মান 4 এর উপরে হোল স্কয়ার, আর 3 3 9 মাইনাস 4 দুগুণে 8 উপরে হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 4 4 16। তাহলে এখানে হচ্ছে 1 উপরে স্কয়ার মাইনাস 16 দুগুণে 32, 1 এর উপরে স্কয়ার হলো 1 কে 1 মাইনাস 32 ইকুয়াল টু মাইনাস 31 হচ্ছে। তাহলে আমরা এই বর্গ রাশির সূত্রের সাহায্যে আমরা এখানে a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 এই মান আমরা নির্ণয় করতে পারলাম। আমরা এবার ঘনের সূত্রের সাহায্যে আমরা একটা সমস্যা সমাধান করি। ঘনের সূত্রের সাহায্যে এবার আমরা আরেকটি সমস্যা আমরা সমাধান করি। যদি x minus y equal to x minus y equal to যদি 5 হয় এবং xy equal to 3 হলে x cube minus y cube এর মান নির্ণয় করো। আমরা এই প্রশ্নটির সমাধান করতে চেষ্টা করি। আমরা জানি x কিউব মাইনাস y কিউব কে যদি আমরা ভাঙাই সূত্রের সাহায্যে, তাহলে x মাইনাস y হোল কিউব প্লাস 3xy ইনটু x মাইনাস y, আমরা এই রাশিটা পাই। তাহলে এখানে x প্লাস y এর মান কত 5, উপরে হোল কিউব প্লাস সূত্রের 3 x এর মান 3 x মাইনাস y এর মান 5, এখানে পাইছি আমরা 5 3 বার গুণ করলে 5 এর ঘাত 3 হলে 125, আর প্লাস এখানে হচ্ছে 3 গুণ করলে 9, 9 কে 5 দ্বারা গুণ করলে 45, তাহলে 45 আর 25 গুণ যোগ করলে কত হয় 170, আমরা মান পাচ্ছি 170। তাহলে দেখা যায় আমরা ঘনের সূত্রের সাহায্যে আরেকটি মান আমরা করলাম। তাহলে এখানে বর্গ রাশি এবং ঘনের সূত্র প্রয়োগে আমরা বিভিন্ন কয়েকটি সমস্যা আমরা সমাধান করলাম। তাহলে আমরা এইভাবে পরপরই আমরা এই বিভিন্ন সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন রকম মান নির্ণয় করতে পারি।
আমাদের আজকের পাঠে বর্গ রাশি এবং গণের সূত্রের সাহায্যে আমরা যে মানগুলো নির্ণয় করলাম, অনুরূপভাবে তোমরা পাঠ্য বইয়ের 3.1 এবং 3.2 এর বিভিন্ন রকমের যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা অবশ্যই বাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তোমরা অবশ্যই এগুলা নিজেরা করবে। আর যে সকল শিক্ষার্থী নবম শ্রেণীতে আছো তোমাদের অ্যাসাইনমেন্টের কাজটাই তোমাদের এখানে অগ্রাধিকার, সেখানে তোমরা অ্যাসাইনমেন্টের কাজই করবে। আর বিশেষ করে আমরা এই দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা আছো তোমরা অবশ্যই আমাদের এই করোনাকালীন সময়ে ক্লাসের যেহেতু ঠিক মতো আমরা পাচ্ছি না, অবশ্যই তোমরা এই অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং এগুলা প্র্যাকটিস করতে চেষ্টা করবে, নিজেও সুস্থ থাকতে চেষ্টা করবে এবং পরিবারের সবাইকে সচেতনতা সৃষ্টি করবে, সচেতন রাখবে। আমরা বিগত ক্লাসে যা করেছি অবশ্যই তোমরা এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। আমার ক্লাসটি যাদের ভালো লেগেছে এবং যাদের দরকার তারা অবশ্যই ক্লাসগুলো ইউটিউবে সার্চ করলে অবশ্যই পাবে। আর তোমার যখনই প্রয়োজন এই ইউটিউবে ক্লাসটি দেখলেই তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং শেয়ার করবে, লাইক করবে। এবং কোনো সমস্যা হলে তোমরা আমাদের এই ক্লাসটি ফেসবুকেও থাকবে, যাদের প্রয়োজন তোমরা কমেন্টস করবে, আমি কমেন্টসে তোমাদের সমস্যার সমাধান করে দেব। আশা করি তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ এবং সামনের ক্লাসগুলো মনোযোগ সহকারে আশা করি সবাই অংশগ্রহণ করবে, এই আশা ব্যক্ত করে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।